আমাকে কয়েকজন শিক্ষার্থী প্রশ্ন করেছে, স্যার ময়মনসিংহ বোর্ডের এই প্রশ্নটা কীভাবে কি হতে পারে। আগে প্রশ্নটা একটু দেখি, আমি একটু লিখি প্রশ্নটা কী বলছে, দেখি লিখি যে 1 আছে বাইনারিতে, যোগ 1 আছে অক্টালে, যোগ 1 আছে ডেসিমেলে, যোগ 1 আছে হেক্সাডেসিমেলে, ইকুয়াল টু 1 0 0 আছে বাইনারিতে। এখন এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? ইজি হলেও ছাত্রদের জন্য একটু খটকা লেগে যাবে হঠাৎ করে, যে স্যার কী করলো, এটা কি আপনি কী করলো। দেখো একটু ফলো করো বা খেয়াল করো মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবে। দেখো আমরা দশমিকে যাওয়ার নিয়মটা তো জানি, এই প্রত্যেকটা অঙ্ককে আগে দশমিকে নাও। এখানে যেহেতু বাইনারিতে করা আছে, বাইনারিতে পরে নিয়ে যাবো। দশমিকে নাও, প্রত্যেকটা অঙ্ককে দশমিকে নিলে কী হবে, যে এই 1 গুণন 2 পাওয়ার 1 পাওয়ার 0, ঠিক আছে, যোগ 1 গুণন 8 পাওয়ার 0, যোগ এইটা তো ডেসিমেলে আছেই, এটা তো আর কোনো দরকার নেই, এই 1টা লিখে দাও এখানে, শুধু 1টাই থাকুক, কেমন, যোগ এই 1 গুণন 16 ডেসিমেল। বোঝা যাচ্ছে আমি এইটুকু কী করেছি। এখন দেখো তাহলে কি হয়, 1 গুণন 1 যোগ 1 গুণন 1 যোগ 1 যোগ 1 গুণন 1, তাহলে কি হয় 1 যোগ 1 যোগ 1 যোগ 1 ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু দেখো যে 1 0 0, যদি এটা তুমি লেখো আর এখানে যদি এটা লেখো, এখানে অবশ্যই বা লিখতে হবে, তোমাকে অবশ্যই বা লিখতে হবে, সমান সমান 1 0 0। এখন দেখো এইটা সমান সমান 1 0 0। এখন দেখো এটা কত হলো, তাহলে 1 1 1 1 ডেসিমেলে, তাহলে কি হলো 4 হলো, এই 4টা হলো কি ডেসিমেলে, ইকুয়াল টু 100 বা 1 0 0 বাইনারিতে। তো এখন তুমি এই বাইনারি এই 4কে তখন আবার 2 দিয়ে ভাগ করবা, 2 দুগুণে 4, বাকি থেকে 0, আবার 2 দিয়া 2 1 2, বাকি থেকে 0, আবার 2 দিয়া 2 0 0, বাকি থেকে 1। সুতরাং কত হলো, এই সুতরাং কি লিখবো, এই যে 4 ইকুয়াল টু কি হলো 1 0 0 হলো, এই 4টা কি এই ডেসিমেল, আর এইটা কি এই বাইনারি। এই যে এইটা এই যে এখানে হয়েছে, দেখো এইটা থেকে এটা হয়েছে, তো এই জন্য তুমি এই অঙ্কটা এরকম করে দিতে পারো, এরকম করলেও তোমার হবে। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো বাইনারিতে করাই আছে, আমি সাথে সাথে বাইনারিতে নিয়ে যাব, তখন তোমাকে কি করতে হবে, তখন দেখো তোমার 2 লাইনে হলেই হয়ে যাবে, যে এই 1 দেখো বাইনারি যোগ 1 অক্টাল যোগ 1 দশমিক যোগ 1 হেক্সাডেসিমেল। এখন দেখো সমান কত বলছে 1 0 0, এখানে কোথায় আছে বাইনারিতে। স্যার বাইনারিতে যেহেতু বলছে, আমি এটা পুরোপুরি আগে বাইনারিতে নেই, তাহলে আমাকে এরকম আর বাইনারি বের করতে হবে না। তাই দেখো 1 এর বাইনারি কত, 1 এর বাইনারি 1, যোগ অক্টালের বাইনারি কত 0 0 1, যোগ 1 এর ডেসিমেল এটার বাইনারি কত 1, যোগ 1 হেক্সাডেসিমেল এর বাইনারি কত 0 0 0 1। কারণ কি তোমরা এটা জানো যে এই অক্টাল মানে কি, যে 1 অক্টালে কয়টা হয় 3টা 0 0 1, এই জন্য কিন্তু এটা লিখেছি। হেক্সাডেসিমেলে কয়টা হয় বলো তো, যে 4টা স্যার 0 0 0 1, এই জন্য 4টা লিখেছি, ইকুয়াল টু কত 1 0 0। এখন এখানে কি হবে, সুতরাং এই দেখো এইটা যোগ করলে কি হয়, এটা হয়ে যায় না। সুতরাং এই যে এটুক সমান সমান কি, যে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 ইকুয়াল টু 1 0 0, অ্যান্সার হয়ে গেছে। তাহলে তখন তোমাকে লিখতে হবে যে বাইনারিতে প্রকাশ করে, এই প্রত্যেকটার মানকে প্রথম বাইনারিতে নিয়েছি, কিন্তু বাইনারিতে নিয়ে এটা তুমি সহজেই করতে পারো। এখন বাইনারিতে 1 আর 1 যোগ করলে 10 হয়, 10 আর 1 যোগ করলে কত হয় 11 হয়, 11-র সাথে 1 যোগ করলে কত হয় 100 হয়। কীভাবে 100 হয় দেখো তুমি, 1 যোগ 1 কত হয় 10 হয়, এই 2টো 1 গেল, যোগ 1 কত হলো 11 হলো, এই 3টো 1 গেল, যোগ 1 তাহলে কত হয় 1 আর 1 10, 10-এর 0 হাতে আমার কত 1, আবার দেখো এই সেই 1 আর 1 কত 1 আর 1 10,
এই অ্যান্সার হলো। কাজেই এই 4টা ওয়ান সমান 100। এভাবেও তুমি করতে পারো। এভাবে করলে তোমাকে লিখতে হবে যে বাম পাশের অঙ্কগুলোকে প্রথম কী করছো, বাইনারিতে প্রকাশ করছো। আর এইভাবে করলে কি করতে হবে, প্রথমে লিখতে হবে দশমিকে প্রকাশ করছো, তারপর তার বাইনারি বানাইছো। তুমি যেভাবেই করো অঙ্ক কিন্তু হবে। এরপরেও যদি কিছু বোঝার থাকে আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবো। ধন্যবাদ।